আজকে মোটামুটি একটু সকালের দিকে ঘুমটা ভেঙে গেল, তারপরে যে কাজবাজ করেছি সেরকমটা কিন্তু নয়। এই বসেই আছি মোবাইল নিয়ে, মার সাথে একটুখানি ফোনে কথা হলো। আমার ভাইজি লুঙ্গি ডান্সের ভিডিও দেখলাম। মানে আজকালকার বাচ্চাগুলো কি পাকান পাকা, মানে 1 বছর বয়স হয়নি ও লুঙ্গি ডান্সে যা নাচছে তোমাকে কি বলবো। তো এইসব করে এখন দেখছি 10:30 বেজে গেছে। সকাল সকাল উঠলে কি হয়, একটু কাজবাজ তাড়াতাড়ি করে সেরে নেওয়া যায়, কিন্তু আমার কিছুই সেসব হয়নি। তো কালকেও তো আমরা দেখলে যে আমরা মুড়ি চপ খেলাম সন্ধেবেলা, তারপরে জানি রাত্রিবেলা কিছু একটু বানাবো। ব্যাস, সেসব আর করতে কিছু ইচ্ছা করলো না। আমি আর সৌরভ রিল্যাক্স করলাম। রাত্রিবেলা ম্যাকডি থেকে বার্গার খেলাম বটে, কিন্তু 50-50 শেয়ারে, মানে তুতু মেমে, বুঝলে তো। তো সেই সব করে কালকে বেশ ভালোই এনজয় করেছি। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ফ্রাইডে, উইকেন্ড এসে গেল আবার। কেমন দিনগুলো জলের মতন চলে যায় না। এই মনে হলো লাস্ট উইকে এই দিনে আমরা ঘুরতে গেছিলাম। তো আজকে দেখো আবার ফ্রাইডে। একজনের রিয়াকশন তোমাদেরকে দেখাবো, তাহলে এনাও এসে গেছে তোমার টুথব্রাশ। ফালতু বকছে দেখো, এত বড় টুথব্রাশ দিয়ে কি করবে? তুমি মাজো না সত্যি কথা, এটা চাইনিজ প্রোডাক্ট হয় না, এখানে পেস্টটা ঢুকিয়ে দেবে, টিপে পেস্ট বেরোবে, দাঁত মাজবে। হ্যাঁ দেখেছো, তুমি জানো, তুমি ইউজ করো। তোমার জন্য তুমি অর্ডার দিয়েছো, আমি কেন ইউজ করবো বলো? আমি অন্য লোকের জিনিস নিই না। সেটাই। দেখো দেখো ভালো করে দাঁত মেজে দেখো হয় কি না। তুমি ইউজ করবে, তোমার কি খুব ইচ্ছা। এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা কি? সিঙ্ক পরিষ্কার করে, এখানে দিয়ে দিতে হবে লিকুইডটা, আর এরকম ভাবে একটু করে পুশ করলে একটু করে লিকুইড বেরোবে, তারপর সুন্দর করে পরিষ্কার করা যাবে। বাহ ভালো, মানে হাইটেক জিনিস, উচ্চ পরিকল্পনা এটা। সিঙ্ক পরিষ্কার করে ফেলো তাহলে নাকি লেগে পড়ো। ভালো, আবার দুটো এক্সট্রা এরকম দিয়েছে। হ্যাঁ, এগুলো স্ক্রাবার দিয়েছে আবার ব্রাশের সাথে, মানে ভালো করে দাঁত পরিষ্কার হবে। অনলাইনে বাজার করলে কিন্তু কখনো কখনো বেশ সুবিধা হয়, জানো তো। আলুর সাথে সাথে তুমি ডাম্বেলও পেয়ে যেতে পারো। তুমি এত বড় আলুটা দিয়েছে, ভাবা যায় কি বলবো। আর মানে কলকাতায় দেখেছি এরকম টাইপের বড় আলু হলেই পচা বেরোয়, তো জানি না এটার কি হবে। কেটে দেখো, এটা বোধহয় ব্লিঙ্কিট থেকে এনেছিলাম, একটা আলুটি বোধহয় 250 গ্রাম ওজন। এক্স্যাক্টলি। না পচা কিন্তু নয়, না পচা নয়। কলকাতার আলু এবার খুব বেয়াদপি করছে, বাট পুনের আলুগুলো কিন্তু সেই অর্থে ভালোই বলা যেতে পারে। স্টার মার্কস না পেলেও 5 মার্ক পেয়ে যাচ্ছে, তাই না? 60 টেনে টুনে হয়ে যাচ্ছে। অনেকদিন হয়ে গেল ইনি আমাদের বাড়িতে এসেছেন, আজকে রিপোর্টিং করছি। তোমরা বলেছিলে সঙ্গে সঙ্গে রিপোর্টিং না করতে, তো সেই জন্য রেখেই দিয়েছিলাম। তবে তুমি একটা গাছ লাগাচ্ছ না 100টা গাছ লাগাচ্ছ, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ছড়িয়ে ছত্রাকার করেছো। না না, একটু তো হবেই, ইউটিউবটা ম্যানেজ করতে হবে। তোমাকে আর এই ডিপার্টমেন্টে আমি রাখবো না। দেখো কি অবস্থা করেছে। না ব্যাপারটা না, প্লাস্টিকটা ছিটতে গিয়ে পড়ে গেল। আমি দেখো অ্যামাজন থেকে একটা লিকুইড সিউইড নিয়েছি, এটা নাকি গাছের জন্য খুব ভালো, ফল ফুল সবজি সব নাকি ভালো হয়। তো যাই হোক, দেখা যাক, আমি ইউজ করি, তারপর তোমাদেরকে রিভিউ দেবো। আমি এমনিতে তোমার পালং শাকটা কিন্তু খুব ভালোই হয়েছে। আর কি দরকার আছে এসবের? পালং শাকের রীতি কথা আমি নাই শোনালেই ভালো নাকি। যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে রিপোর্টিং, জল আনতে হবে। প্লিজ এটাকে সাফ করে তারপরে জলের কাজটা করো অন্তত। হ্যাঁ অবশ্যই, না হলে একদম সর্বনাশ হয়ে যাবে। এ দেখো, এটা হচ্ছে ওই লিকুইডটা, অ্যামাজনে পেয়ে যাবে। তো কীরকম না কীরকম সেটা আমরা ইউজ না করলে তোমাদেরকে প্রপার রিভিউ দিতে পারবো না। তো কিছুদিন ইউজ করে তারপরে তোমাদেরকে বলবো পারচেস করা যাবে কি যাবে না। আর এটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে চলে এসেছি, তো স্প্রে করতে হবে শুধু। আমার মনে হচ্ছে সয়েলেও একটু দিয়ে দাও। হ্যাঁ আজকে আমাদের সকালের খাবারটা একদমই এলেবেলে বলতে আমি সকালবেলা রুটি খেয়ে নিচ্ছি, আর সৌরভের অল্প একটু ভাত ফ্রিজে আছে, ও বললো ওটাই খেয়ে নেবে। এখানে দেখো অরড় ডাল বানানো হয়ে গেছে। অরড় ডাল দেখবে একটুখানি ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। আমি এই রুটির সাথে নিয়ে নিতে পারবো। আর এখানে আলু ফুলকপির একটু ভাজা মতন করেছি। এই টাইপের ভাজাগুলোতে না কিচেন কিং মশলাটা ইউজ করে দেখো, খেতে খুব ভালো লাগে। মানে ধরো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা ভাজি টাইপের করছো, বা এরকম আলু ফুলকপির ভাজা খুব ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারো। তো এরকম এলেবেলে খাওয়া কেন তোমাদেরকে বলি, আজকে আর আমি মানে আটকাতে পারলাম না, ব্যাপারটা বুঝে নাও। রাত্রিবেলা কতদিন এরকম গ্যাটিস দিয়ে চালাবে? হ্যাঁ, আজকে শুক্রবার, আমি আর ছাড়িনি। তো গেস করতে পারছো নিশ্চয়ই, তাই আমি ভাবলাম রাত্রিবেলা যেহেতু বিরিয়ানি হবে, তাই দুবেলা আর রাইস আমি খাবো না, একবেলা আমি রুটি খাচ্ছি। কালকে ডাগরু শেটের ওখান থেকে জানো তো মোদক আনলাম গোপালের জন্য। তো ভেবেছিলাম আমাদের ভেতরে পুর থাকবে নারকলের, কিন্তু সেসব নয়, এটা এমনি নর্মাল সন্দেশ মতো। তাই খেয়ে বলছে ভালোই লাগলো। বলছে আওয়াজ দিয়েছে আওয়াজ।
আজকের এই প্ল্যাটারটা সিম্পল হতে পারে কিন্তু দেখতে মন্দ লাগছে না। এটা হচ্ছে আমার প্লেট, রুটি আছে, ডাল আর তার সাথে আলু ফুলকপির ভাজা, স্যালাড কেটে নিয়েছি, এই যে সেই মহাবালেশ্বরের গাজর স্যালাডে কেটেছি, আর সৌরভের রাইসটা একটু কম ছিল তাই একটা রুটি, আর তো সব সেম মেনু। আজকেও তোমরা দেখলেই যে আমাদের খাওয়া দাওয়াটা যে খুব একটা সুবিধার ছিল সেরকমটা নয়। আর সৌরভের খিদে পেয়ে গেছে, তখন একটু ঘাস কিনতে যাচ্ছি সৌরভের জন্য। আমি তাই ভাবছি যে এখন যেখানে যাচ্ছি তার ভূমিকা দিতে হঠাৎ করে দুপুরের খাওয়া আমার খিদে পেয়ে যাচ্ছে সব বলছে কেন? যত ভুল ভাল কথাবার্তা, মানে বাজে বকার জন্য যেন পয়সা পায়। আমি ভেবেই রেখেছিলাম আজকে সকালবেলা আমার পেছনে কিরম লাগছিল ব্রাশ করা নিয়ে, তোমরা দেখেছো, আমি ভেবেই রেখেছিলাম এটা বলবো তোমাদের। ঘাসটা তুমি খাবে তো? তুমি তোমার জন্য যাচ্ছ। তো আমরা এখন ব্যালকানিটা ডেকোরেট করবো বলে গ্রাস কিনতে যাচ্ছি, মাপঝোপ নেওয়া হয়ে গেছে। মানে আস্তে আস্তে তুমি একটু খেয়ে নেবে। তোমাকে দেবো, দাঁড়াও। আজকে রাত্রিবেলা বিরিয়ানির ওপর ঘাস দিয়ে গার্নিশিং হবে, দাঁড়াও হচ্ছে। ডিফারেন্ট ভ্যারাইটি আছে, বুঝতে পারছো তো? মানে এটা যে থিকনেস তার উপর নির্ভর করছে। মানে স্টার্টিং আছে 60 টাকা স্কোয়ার ফিট থেকে মোটামুটি আমি দেখলাম 110 টাকা স্কোয়ার ফিট অব্দি আছে। আমাদের গ্রাস সিলেকশন হয়ে গেছে, এবার ওই কাটিং কুটিং চলছে আমাদের মেজারমেন্ট অনুযায়ী। তো ব্যালকনিটা এবার মেকওভার করতেই হচ্ছে, বুঝলে তো? তো আমার আইডিয়া ছিল না যে গ্রাসের এতটা মানে দাম হতে পারে। তোমাদেরকে যখন আমি ব্যালকনি মেকওভার করবো তখন ডিটেলসে বলে দেবো কীরকম কী দাম, কত স্কোয়ার ফিট নিয়েছে সব কিছু। তোমার খাবার তুলে নিয়েছি, ঠিক আছে? রাত্রেবেলা বিরিয়ানিটা আমি নিজেই হাতে করে নিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো কে খাবে। না, জিনিসটা খুব ভালো পেয়েছি। আমি অনলাইনেও সার্চ করছিলাম, বাট আমি অনলাইনে যে উইভিংগুলো দেখেছিলাম তার থেকে এটা অনেক বেটার। বাড়ি ফিরে ঘাস পেতে আগে দেখে নেওয়া হলো যে ঠিকঠাক লাগছে কিনা। এই গ্রাসের আইডিয়াটা সৌরভের, আমি একটু এগেনস্টে। কেন বলতো, গ্রাসটা না খুব ভালোভাবে মেনটেন করতে হয়। হ্যাঁ, জল টল সমস্ত কিছু পাস হয়ে যাবে, বাট স্টিল দেখবে ধরো একটু চুল আটকে যাচ্ছে বা নোংরা টোংরা, ভ্যাকিউম করো, মাঝে মাঝে তাকে তোলো। তাই জন্য আমি খুব একটা ফরে ছিলাম না। আর ঠিক আছে, সৌরভের ইচ্ছা, তাই জন্য গ্রাস পাতা হবে ব্যালকানিতে। তো এখন ব্যাক টু ব্যাক অনেকগুলো মেকওভারের প্ল্যান আমার মাথায় আছে। একটা কার্পেন্টারকে জানো তো যে ডেকেছিলাম, সে আজকে আসলো না, দেখা যাক কালকে ডাকতেই হবে। তো তোমাদের বলছিলাম না একটা টি কর্নার আমি করবো, তো তার জন্য সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে, আর কিছু জিনিস কিনতে হবে। সেগুলো ভাবছি চুম্বক বা ফ্যাব ইন্ডিয়া থেকে গিয়ে কিনবো। তো এরকমই প্ল্যান ট্যান আছে। তো গ্রাস এখন চলে গেছে আমাদের, এই যে ওই যে দেখতে পাচ্ছ। আমার কি বিরক্ত লাগছে, এই যে সোফার নিচে উঁকি মারলেই দেখতে পাওয়া যাচ্ছে। তো আমার ফ্রাইডে খুব যে এবারে কিচেনে ঘুরঘুর করতে ভালো লাগে সেরকমটা নয়, তাই বাড়ি ফিরে অনেক কাজ বাজ এগিয়ে নিয়েছি। আর তারপরে ভাবলাম যে না, ক্যামেরাটা ধরি, কারণ ক্যামেরায় কথা বলতে বলতে না কাজ ছাড়া যায় না। তাই তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে আবার ক্যামেরাটা ধরেছি। এখানে দেখো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আলুগুলোকেও ম্যারিনেট করে নেবো। হ্যাঁ, তোমাদের সাথে আজকে আমি বিরিয়ানির কিছু টিপস শেয়ার করব, তোমাদের হেল্প হবেই হবে। তোমরা তো আমার রান্না পছন্দ করোই, তো এই টিপসগুলো একটুখানি ফলো করো, তাহলে দেখবে খুব সুন্দর ইজি প্রসেসে তোমরা চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি বানাতে পারবে। আমার টিপস নাম্বার 1 হচ্ছে শানের বম্বে বিরিয়ানি। এই মশলাটা না জাস্ট ফাটাফাটি। আমি যখন এডিনবার্গে থাকতাম আমি এই মশলাটাই ইউজ করতাম। এখানে কিন্তু তুমি এমনি স্টোরে গিয়ে এই মশলাটা পাবে না, আমি অ্যামাজন থেকে আনিয়েছি, আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। দেখো, মোটামুটি আমার কথা তোমরা শোনো, একবার শুধু এই বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখো, আর তারপরে বলবে যে সৌমি তুমি সত্যিকারে ঠিকঠাক গাইড করেছিলে। তো আমি বলে দিই তোমাদেরকে চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি। চিকেনটা আমি ম্যারিনেট করেছি টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল রেড চিলি পাউডার, অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু অ্যাড করবে না, আর দিয়ে দিয়েছি এই স্পেশাল মশলাটা। ঠিক আছে, তো চলো এবার স্টার্ট করা যাক, মানে বিরিয়ানির চিকেনটাকে বানিয়ে ফেলা যাক। আচ্ছা, আমার টিপস নাম্বার 2 হচ্ছে যখনই বিরিয়ানির জন্য চিকেন বা মাটন প্রিপেয়ার করবে, পেঁয়াজটা কিন্তু ভীষণই কম কোয়ান্টিটিতে অ্যাড করবে। যদি পেঁয়াজের বেশি ওই গ্রেভি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, তেলটা একটু বেশি লাগবে, তাহলে আর কি যেরকম আর্সেনালের তেল তেল মতন ব্যাপারটা থাকে আর তার সাথে থাকে ফ্লেভার, সেটা কিন্তু আসবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা রসুনের পেস্টও অ্যাড করে দিয়েছি, এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। লাস্টলি দেখো আমি অ্যাড করে দেবো কেওড়ার জল আর অল্প একটু ঘি।
ওপরে তো বেশ জোর কদমেই বিরিয়ানি রান্না চলছে, আর আমি নিচে আসলাম, ভাবলাম একটু আইসক্রিম নিয়ে আসি। অ্যাকচুয়ালি একটা ছোটোখাটো সেলিব্রেশন বানতে হয়, কী সেলিব্রেশন সেটা আমি তোমাদেরকে পরে বলছি ওপরে গিয়ে। বাট ভাবলাম আইসক্রিমটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ পুনেতে না বেশ এখন গরম পড়ে গেছে, বৃষ্টিটা হচ্ছে না বলে যতদূর মনে হয়, বাট এই সময় কিন্তু এতটা গরম থাকে না। তো যাই হোক, আইসক্রিমটা এনজয় করা যাবে। কত বাইক দেখেছো আমাদের সোসাইটিতে, কোথায় আমার নিজেরটা সেটা খুঁজে বার করতে এখন জান পা বেরিয়ে যাবে। তো আজকে ডিনারটা কিন্তু একদম কমপ্লিট হবে মিষ্টি মুখ করে, নাকি? একদম তাই। দারুণ। কি ইনসিডেন্ট হয়েছে আমি বলিনি, আচ্ছা, একসাথেই বলবো, সেই জন্য আমি আর বলিনি। আমার টিপ নাম্বার 3 হচ্ছে, যখনই বিরিয়ানির জন্য আলু প্রিপেয়ার করবে, আলুটাকে না একটু বড় বড় করে তো কাট করা হয়, আর তারপরে নুন আর লেবু দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবে, আর তারপরে বয়েল করবে, তাহলে না খুব সুন্দর একটা টেস্ট আসে। আর আমি কিন্তু হালকা করে ফ্রাই করি, এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, এটা অপশনাল। বাড়িতে বিরিয়ানি রান্না চলছে, একজনকে দেখলে বোঝা যাবে কি রিল্যাক্সে বসে একদম মোবাইল করে যাচ্ছে। কি আর বলবো, বিরিয়ানি হবে না আজকে বিরিয়ানি হবে না, না কি হবে? কষা আর ভাত। সেসব বলে লাভ নেই, আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি, এবার জাস্ট লেয়ারে সাজানোর পালা, তাই না? হ্যাঁ, হয়ে গেছে সব জোগাড়। আমার কেমন একটা মনটা খাই খাই করছে। যাই হোক, তোমাদেরকে মুদ্রা কথাটা বলি, কেন আমি গেলাম গিয়ে আইসক্রিম নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি একটা ছোটোখাটো অ্যাচিভমেন্ট বলতে পারো, বাট এটা অ্যাচিভমেন্ট কিনা আমি জানি না, সেলিব্রেট করার মতো ঘটনা কিনা সেটাও আমি জানি না। না না, কেন সেলিব্রেট করার মতন ঘটনা না, ছোট ছোট ইনসিডেন্ট গুলোই কিন্তু সেলিব্রেট করতে হয়। একদমই তাই। দেখো, আমরা কোনো সেলিব্রিটি নয়, আমাদের মানে জীবনে পরপর ইভেন্ট হতে থাকবে, আমরা গ্র্যান্ডভাবে সেলিব্রেট করতে থাকবো, সেরকম তো নয়। আমরাও তোমাদের মতো একদমই সিম্পল। তাই জন্য এইসব ছোটোখাটো ইভেন্টগুলোকে যদি সেলিব্রেট করি, তাহলে জীবনটা একটু ভালো দেখায় আর কি, আর কিছুই না। আর মাঝে মাঝে এরকম আইসক্রিম খাওয়া হয়ে যায়, একদমই তাই। আচ্ছা, বিরিয়ানিটাও কি এই বানানোই হচ্ছে নাকি? না না না, বিরিয়ানিটা এমনি তোমার জন্য স্পেশালি বলে রাখি, পরে বলবে কি বলো তো, যে তুমি তো ওই দিনকে সেলিব্রেট করলে তাই বিরিয়ানি, আমার জন্য তো বিরিয়ানি বানানো, আরেকদিন বিরিয়ানি বানাও। আমি কিছু মুখ খুলবো না আজকে আর। যাই হোক, মোদ্দা কথাটা বলি, আমাদের যে ফেসবুক পেজ আছে ইন্ডিয়ান ব্লগার সৌমি ফেসবুক পেজ, সেখানে একটা ভিডিও 5 লাখ ভিউ পেয়েছে। মানে এটা আমাদের মনে হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট, যারা তোমরা এত ভালোবাসা দিয়েছো, এতজন শেয়ার করেছো, প্রায় 60 জন শেয়ার করেছো। আর কি বলতো, যে কোন ভিডিওটা হয়েছে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী, মানে সৌমি যেদিনকে সব থেকে বেশি খাটাখাটনি করেছিল, সেই ভিডিওটা কিন্তু তোমরা রেকগনিশন করেছিলাম, এটা অত সুন্দর মন থেকে করেছিল বলে সবাই মিলে ভালোবেসে দিয়েছে, বুঝেছো তো? আমি মন থেকে বিরিয়ানিটা বানাচ্ছি কিন্তু। তো যাই হোক, তার জন্য আজকে আমাদের এই ছোটোখাটো সেলিব্রেশন ম্যাগনাম দিয়ে। আমার সৌমির আর আমার দুজনেরই পছন্দ, কিন্তু ম্যাগনামটা, অন্য কোনো আইসক্রিম খুব একটা পছন্দ হয় না, লাগে না অতটা। আমার টিপ নাম্বার 4 হচ্ছে, আমি কিন্তু বেরেস্তা অ্যাড করছি না। এর আগে আমি বেরেস্তা অ্যাড করতাম, কিন্তু আমার মনে হয় না খুব বেশি ডিফারেন্স হয় বলে টেস্ট। না, আর একটা জিনিস হচ্ছে, আমাদের দুজনেরই আর্সেলানের বিরিয়ানি ভীষণ পছন্দ, আমরা চেষ্টা করি সবসময় ওটাকেই রেপ্লিকেট করার, কিন্তু আর্সেলান দেয় না, বেরেস্তা দেয় না, আমরাও ওই জন্য ওটাকে ওমিট করে দিচ্ছি। হ্যাঁ, বেকার খেটে কি লাভ বলো? কলকাতা বিরিয়ানিতে খেতে গিয়ে মুখে বেরেস্তা পড়ছে এরকম খুব কমই দেখা যায়। বিরিয়ানির লেয়ার কিন্তু একদম সাজানো হয়ে গেছে, তোমরা দেখে নাও, আমি গন্ধটা এখন শুকছি, আর খানিকক্ষণ বাদে টেস্টটাও করবো, তোমরা শুধু দেখো। যাতা করছে কিন্তু সৌরভ তোমাদের সাথে, এটা একটু ভালো করে দেখাই, ভালো না এখন দেখাবো না, এখন দেখাবো না, ফাইনাল আউটপুটটা আসুক তখন দেখাবো। এক্স্যাক্টলি। তো আমার টিপ নাম্বার 5 হচ্ছে, অনেকে দেখবে আটা বা ময়দা দিয়ে সিল করে, আমি সেটা করি না, আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে এটাকে র্যাপ করে দেবো, আর দেন লিডটাকে দিয়ে দেবো, তাতে কি হবে, ওয়েস্টেজটা কম হয়। একটা চাটুর ওপর দমে বসাবে, তাহলে না নিচটা তলা লেগে যাওয়ার চান্সটা কম থাকবে। চলো ডান। তোমার কি খিদে পেয়ে যাচ্ছে? একদম পেটে ছুঁচো, ডন দিচ্ছে তো বটেই, দৌড়চ্ছেও বটে। তিনি তো দমে বসে গেছেন, আর আমরা এখানে নিয়ে বসেছি দার্জিলিং জমজমাট, মানে বুঝতেই পারছো আমাদের ফ্রাইডে ইভিনিংটা কিন্তু একদম জমজমাট হয়ে গেছে, তাই না? তাই, আর মনে হচ্ছে ওর ফ্রাইডে না? একদম তাই, একদম একদম। তবে এটা কিন্তু সৃজিতের মুভি, হ্যাঁ, খুব একটা আরে আমার নেই। এই স্টেটমেন্টটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল হতে চলেছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই সৃজিত মুখার্জিকে খুব ভালো লাগে, বাট আমাদের যে কোনো কারণে হোক খুব একটা পছন্দ হয় না ওনার মুভিগুলো। বাট এটা মানিকবাবুর গল্প, তো ভালো হবে এটাই আশা করা যায়। অটোগ্রাফ খুব ভালো লেগেছিল, ওই একমাত্র ওটাই। আর চলো এটা দেখা যাক, স্টার্ট করা যাক, চলো। Give me a reason to get out of bed.
I lost control and said some things I felt that you should know. I need a day to clear my mind. দেখি চওড়া হাসিটা তোমার। না আজকে বেশি কথা হবে না, হ্যাঁ বিরিয়ানি খেতে খেতে কথা বলাটা পাপ। অসাধারণ মানে প্রত্যেকটা ভাত এত সুন্দর ফ্লেভার্ড হয়েছে। আর্সেলানের মতন কিন্তু একদম ঝরঝরে হয়েছে। ঝরঝরে হয়েছে। প্রত্যেকটা রাইসে তুমি কালারটা দেখো, কোটেড উইথ ফ্লেভার। And leave it all behind. It's gonna be okay, no matter come what may. I'm gonna set things straight tomorrow. I'll let my worries fade. সত্যি বলছি, নিজের মুখে আর নিজের কি প্রশংসা করব, অসাধারণ হয়েছে। অবশ্যই যে টিপসগুলো আমি দিলাম একটুখানি ফলো করো। আর আমি যে বিরিয়ানি মশলার লিঙ্কটা দেবো, পারলে একটা পারচেস করে দেখো, খুব বেশি কস্টলি কিন্তু নয়। অসাধারণ। বিরিয়ানিটা ঠিক কতটা ভালো হয়েছিল আর আমি কতটা খেয়েছি তার নিদর্শন হচ্ছে কি এই খুলে রাখা বেলটা। আর এবার আসছে আসল মজা, মিষ্টি মুখ লাস্ট পাতে, আর কি চাই। আজকে সত্যি দারুণ খাওয়া দাওয়াটা হলো কিন্তু, একদম জমে গেল। আর চলো আমরা এখন আমাদের এই ছোট্ট সাকসেসটাকে একটুখানি এনজয় করি। আর তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ আমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকে এই ব্লগটাকে এখন এন্ড করবো, এখন তাড়িয়ে তাড়িয়ে ম্যাগনামটা খাবো আর এনজয় করবো এই সিরিজটা। হ্যাঁ সিরিজটাকে কমপ্লিট করবো। ভালো বানিয়েছে সৃজিতকে, এরকম বলা হলো কিন্তু ভালোই লাগছে। ভালোই বানিয়েছে। তো যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। হ্যাপি উইকেন্ড তোমাদের সবাইকে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। I keep repeating the same mistake.